নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, পিস লিলি গাছের যে পরিচর্যা, টোটাল কেয়ার আজকের বলে দেব। মাটি তৈরি থেকে শুরু করে কোন স্থানে রাখবেন, কিভাবে কেয়ার করবেন এবং কি কি খাবার কতদিনের ব্যবধানে কিভাবে দিতে হবে, তাতে করে আমাদের এই পিস লিলি গাছ ভীষণ ভীষণ ভালো হয়। তো এই গাছটা আমার বেশি দিনের নয় বন্ধুরা, মাত্র 2 মাস বয়স। আর এই 2 মাসেই দেখতে পাচ্ছেন যে কতটা গ্রোথ নিয়ে এসেছে। তো আমি আমার এক বন্ধুর কাছ থেকে এই গাছটি উপহার স্বরূপ পেয়েছিলাম, মানে জাস্ট একটা ও রুট ডিভিশন করে নিয়ে একটা ডালের মতন দিয়েছিল, তো সেখান থেকে আমি এই পিস লিলি গাছটা পেয়েছি। তো দেখুন, পিস লিলি ফুলও চলে এসছে। আর এর পিস লিলির যে বৈজ্ঞানিক স্প্যাথিফিলাম এসপিপি, তো এই পিস লিলি হু রেকমেন্ডেড একটা গাছ, কারণ এ প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে থাকে আমাদের ঘরে। এটাকে আমরা অনেকে ইনডোরে বা সেমি ইনডোরে রাখি। তো আজকের টোটাল কেয়ার বলে দেবো। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা। যাদের এখনও পর্যন্ত পিস লিলি গাছ নেই তারা নিয়ে আসুন। এটি কিন্তু একটি সপুষ্পক উদ্ভিদ। আর এই পিস লিলি গাছের পাতা থেকে কিন্তু রাত্রিবেলাও এরা অক্সিজেন সরবরাহ করে থাকে। সেই জন্য বন্ধুরা, হু রেকমেন্ড করেছে এই গাছটিকে আপনাদের বাসস্থানে ঠাঁই দেওয়ার জন্য। যারা বাগান করেন অবশ্যই গাছটিকে নিয়ে আসুন। তো চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার চলছে, সেই জায়গা থেকে কিন্তু এই পিস লিলি গাছ আপনার বাড়িতে নতুন অক্সিজেন সিলিন্ডার রূপে কাজ করবে। আর এটা দেখুন, পাতা পুড়ে যাওয়া। পিস লিলি গাছের প্রথমে কয়েকটা সমস্যা নিয়ে বলে দিই। এই পাতা পুড়ে যাওয়ার সমস্যাটাতে কিন্তু ভীষণ পরিমাণে হতে থাকে। তার কারণটা হচ্ছে ওভার ওয়াটারিং 1 নম্বর। 2 নম্বর, আপনার গাছ যদি ডিরেক্ট সানলাইটের মধ্যে থাকে, মানে সূর্যালোকের মধ্যে সরাসরি থাকে, তাহলেও কিন্তু এই পাতা পুড়ে যাওয়ার সমস্যাটা ঘটে। তো এখান থেকে ধীরে ধীরে সমস্ত পাতাটাই পুড়ে যাবে। তার আগে আমি কিন্তু পাতাটাকে কেটে দিলাম, এবং যে ডাঁটিগুলো রয়েছে ওগুলোকেও কাঁচি দিয়ে কেটে দিতে হবে। আপনাদের কাছেও যদি এমনটা হয় তাহলে এই কাজটা অবশ্যই করবেন। না হলে কিন্তু এই ধীরে ধীরে অন্যান্য পাতাগুলোর মধ্যেও এই ছত্রাকজনিত কারণে যদি হয়ে থাকে, অতিরিক্ত জল যাওয়ার জন্য, তাহলে কিন্তু অন্যান্য পাতাগুলোতেও এর প্রভাব পড়বে। তো সবার প্রথমে যেটা বলে থাকি যে মাটি একদম আগাছা মুক্ত রাখবেন, টবের মাটি। আর পিস লিলি কিন্তু একেবারে ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ করে, ঠিক যেরকম বোগেনভিলিয়া গাছ আমরা করি। সেই বোগেনভিলিয়া গাছ যেরকম ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ করে, অ্যাডেনিয়াম যেরকম করে, সেই পরিমাণের ওয়েল ড্রেনেজ সয়েল কিন্তু পছন্দ করে এই পিস লিলি গাছ। অথচ একটা হালকা ময়েশ্চার ভাব থাকবে, এমনভাবেই কিন্তু আমাদের মাটি নির্বাচিত করতে হবে। তো মাটিতে জল দেওয়ার ব্যবস্থাপনাটা আমি বলে দেব। প্রথম দেখুন, আমার মাটিটা কিন্তু হালকা ময়েশ্চার আছে। তার কারণটা আমি খাবার দেব, সেই কারণে কিন্তু এই পরিমাণে ময়েশ্চার রয়েছে। তো এছাড়া আপনাদেরকে আমি যেটা বলবো যে পিস লিলি গাছের পাতা যতক্ষণ না ঝিমিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দেবেন না, তাহলেই কিন্তু এই গাছ খুব ভালো থাকবে। একবারও মারা যাবে না। অনেকে বলেন যে মারা যায়, পিস লিলি গাছ নিয়ে এসে বাঁচাতে পারি না। এগুলো কিন্তু একটাও হবে না যদি আমার টিপসগুলো মেনে চলেন। আর বন্ধুরা, এই পিস লিলি গাছের মাটি কীরকম হবে এবারে বলে দিই। সবার প্রথমে আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে যে গার্ডেন সয়েল আছে সেটা 50% বা 50% নেবেন। তার সাথে নেবেন লাল মোটা দানার বালি, বিল্ডিং কনস্ট্রাকশনের মোটা দানার বালি নেবেন, লাল। সাদা বালি অনেকে পান না, যারা পান সাদা বালি নিতে পারেন, তবে সেইটার পরিমাণের হেরফের হবে। যদি লাল মোটা দানার বালি নেন তাহলে 30% নেবেন, আর নদীর যে সাদা বালি নেন তাহলে সেটা 20% নেবেন। আর লাল মোটা দানার বালিটা এই কারণেই নিতে বলবো, কারণ মাটির সাথে মিশে গিয়ে কিন্তু অনেকটা এয়ার গ্যাপ থাকবে, যেটা বিল্ডিং কনস্ট্রাকশানে লাগে। সেটাই নেবেন, ভালো করে ধুয়ে নেবেন যাতে নোনা ভাগটা কেটে যায়। তো এই 50 আর 30 80% হলো। আর বাকি যে 20% থাকে তার মধ্যে 10% নেবেন কম্পোস্ট, এবং 10% নেবেন ধানের চিটে বা ধানের তুষ। এই নিয়ে আপনারা কিন্তু মাটিটা ভালো করে বানিয়ে নেবেন এবং মিক্সড করে নিয়ে সেখানে গাছ প্রতিস্থাপন করবেন। নার্সারি থেকে কিনে আনার পর অন্তত গাছটাকে 5 দিন থেকে 7 দিন অবজারভেশনে রাখবেন। তারপরে কিন্তু আপনারা আবহাওয়ার সাথে, বাড়ির আবহাওয়ার সাথে মানিয়ে নিলে তারপরে প্রতিস্থাপন করবেন। এটা সব গাছের ক্ষেত্রেই আমি বলে থাকি, এটাই করবেন, তাহলে একটা গাছও মরবে না। এইভাবে যদি প্রতিস্থাপন করেন আর জল দেওয়ার পদ্ধতিটা যেটা বললাম সেইভাবে যদি আপনারা জল দেন, এটাকে যারা ইনডোরে রাখবেন, মানে ঘরের ভিতরে রাখবেন,
তারা অন্তত 3 দিন ছাড়া গাছটিকে একদিনের জন্য বাইরে রেখে দেবেন সূর্যালোকের মধ্যে, আবার নিয়ে ঘরেতে রেখে দেবেন। এইভাবে প্রক্রিয়াটা চালালে একেবারে সম্পূর্ণ ইনডোরে ঘরের মধ্যে গাছ কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। আর যারা সেমি ইনডোরে রাখেন তাদেরকে তো আর কোনো ব্যাপারই নয়, যেমন ব্যালকনির কথা বলছি, যেখানে আলো বাতাস খেলে এবং সূর্যের আলো হালকা হলেও পায়, সেখানে থেকে আর বাইরে বের করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই গাছে কি খাবার দিতে হবে, আর মাসে যদি এই খাবারটা একবার দেন আপনার গাছে আর কোনো ধরনের খাবার দিতে লাগবে না। এখানে একটা 8 ইঞ্চি টবের জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হাড়ের গুঁড়ো, যেটাকে বোনডাস্ট বলে। হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি, নিম খোল এইটা, আর 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে শিংকুচি বা হর্নমিল। এই 3টে জৈব খাবার নিয়েছি, আর 3টে রয়েছে রাসায়নিক খাবার। তো রাসায়নিক খাবারের মধ্যে ডিএপি রয়েছে, ডিএপি নিয়েছি 8 থেকে 10 দানা ডিএপি রয়েছে, এখানে নেওয়া হয়েছে 8 ইঞ্চি টবের জন্য। তো আর এর সাথে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট। 1 টেবিল চামচ একবারে সম্পূর্ণ নেবেন না, মানে পুরোপুরি ভর্তি নেবেন না, সামান্য কম থাকলে কোনো সমস্যা নেই। আর এটা রয়েছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, এর পরিবর্তে এসএসপি বা সাদা যে পটাশ থাকে সালফেট অফ পটাশ সেটাও ইউজ করতে পারেন। এরপরে ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিতে হবে এই কারণেই যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান গাছ চারিধার থেকে টবের মাটি থেকে সে যে ফিডার রুটগুলো হয় গাছে তারা যাতে সংগ্রহ করতে পারে। আর এই খাবারটা দেওয়ার কারণ জৈব এবং রাসায়নিক উপায়ে এই কারণে মিশিয়ে দিচ্ছি, তার কারণটা যে জৈব খাবারগুলো ডিকম্পোস্ট হতে কম করে 20 দিন সময় নেবে। তো সেই ক্ষেত্রে রাসায়নিক খাবার থেকে কিন্তু গাছ খাদ্যগুণ তার গ্রহণ করতে থাকবে, তারপর ডিকম্পোস্ট হয়ে গেলে আপনার গাছ কিন্তু জৈব খাবারগুলো থেকে খাদ্য গ্রহণ করতে থাকবে। ততক্ষণে কিন্তু আবার 1 মাস হয়ে যাবে, কারণ 1 মাসের ব্যবধানে এই খাবারটা আমাদের দিতে হবে। তো এইভাবে যদি আমরা কেয়ার করতে থাকি তাহলে টবের মাটি থেকে কোনোভাবে কোনো দিনও খাবার শেষ হবে না, যেটা আমরা সম্পূর্ণভাবে গাছকে গ্রহণ করাতে পারবো। তো সেই ক্ষেত্রে মাটিতে যারা করি আমাদের এই চিন্তাটা করতে হয় না, কিন্তু যারা টবে আমরা গাছ করি তাদের জন্য কিন্তু এই খাদ্যের ব্যবস্থাপনাটা সুন্দরভাবে মেনটেন করতেই হবে। আর এইভাবে যদি জৈব রাসায়নিক মিশিয়ে দেন যে কোনো গাছের ক্ষেত্রেই আমি বলছি, তাহলে টবের মাটি থেকে কোনো দিনও খাবার শেষ হবে না। তো এইভাবে খাবারগুলো দেখুন মাটির চারিধারে দিয়ে দিলাম, এরপরে খুব ভালো করে মাটির সাথে মেশাবো এবং ভরপুর জল দিয়ে দেবো। তারপর ততদিন পর্যন্ত জল দেবো না যতক্ষণ না পর্যন্ত এই টবের মাটি শুকিয়ে যাচ্ছে বা শুকনো হচ্ছে, গাছের পাতাগুলো হালকা ঝিমিয়ে পড়ছে। তো এইভাবে কেয়ার করতে হবে। আর যেটা বলে দিলাম, যারা সম্পূর্ণ ইনডোরে রাখবেন 3 দিনের পর 1 দিনের জন্য রোদ খাওয়ান, আবার নিয়ে ঘরের মধ্যে রাখুন। তো এই যে কেয়ারটা করতে হবে এটা এইভাবেই করতে হবে। আর যারা যেটা বলে দিই, যারা ঘরে রাখবেন তারা কিন্তু মাটি যতক্ষণ না একেবারে শুকনো হচ্ছে কোনোভাবে জল দেবেন না, কারণ সূর্যের আলোটা কিন্তু ঘরের মধ্যে পাবে না। আর এই গাছটা যে কতটা মানে আমাদের জন্য উপকারী সেটা আপনারা কিন্তু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, যে কত মানে WHO যেটা হু রেকমেন্ড করেছে এই গাছকে অক্সিজেন সিলিন্ডার হিসেবে রেকমেন্ড করেছে, যে যারা কিনা রাতের দিকেও কিন্তু অক্সিজেন সরবরাহ করে থাকে। এরকম বেশ কিছু প্ল্যান্ট আছে, সবগুলো নিয়েই আমি ভিডিও বানাবো, কারণ আমি চাই যাতে আমার যে দর্শক বন্ধুরা তারা সম্পূর্ণভাবে উপকৃত হন গাছ লাগিয়ে বাগান করে। তো আরও ভিডিও আসতে থাকবে পরপর, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে। তো অবশ্যই চোখ রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওসে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, এই যে জল দিয়ে দিলাম, গাছের পাতাগুলোকে ধুয়ে দিতে হবে, স্প্রে করে দেবেন মাঝে মাঝে এই গরমের মধ্যে। তো গাছের পাতাগুলো চকচক করবে, সবুজ থাকবে, আর অবশ্যই আপনাদের মনও চিরসবুজ থাকুক। আর এইভাবেই বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন, সহজভাবে বাগান করুন, আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর এছাড়া আপনাদের যদি কোনো ধরনের কোনো গাছ নিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, আমি ভিডিও আকারে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। সব গাছের সমস্যা থেকে মুক্তি পাবেন পলাশ বিশ্বাস ভিডিওস দেখলেই। আর বন্ধুরা, এইভাবে আমি আপনাদের যেভাবে উপকার আসছি সেটা যখন আপনারা কমেন্ট করে জানান তখন কিন্তু মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, এইভাবে দেখতে থাকুন
পলাশ বিশ্বাস ভিডিওস। আর অবশ্যই বাগান করতে থাকুন সুন্দরভাবে, সহজভাবে বাগান করতে থাকুন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পিস লিলি নিয়ে আসুন, যাদের বাড়িতে নেই নিয়ে পিস লিলি লাগান। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।